পাড়ায় পাড়ায় সোনাগাছি, যৌনতা এখন দোরগোড়ায়, স্পায়ের রূপে আধুনিকতায়। কাম, যৌনতা, শারীরিক চাহিদা, এই দুটি শব্দ এখন শুধু আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজে একদিকে বিয়ের মতো প্রতিষ্ঠান যৌনতার বৈধতা দেয়, অন্যদিকে যৌনতাকে ঘিরে তৈরি হয়েছে চোরাগোপ্তা বাজার। এক সময় নামকরা যৌনপল্লী সোনাগাছি এখন যেন ছড়িয়ে ছিড়িয়ে পড়েছে অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়। এক নতুন মোড় নিয়েছে এই কারবার, স্পা সেন্টার কিংবা ম্যাসাজ পার্লারের নামে। নাম আধুনিক, চেহারা কর্পোরেট, বহিরঙ্গে ঝকঝকে কাচের দরজা, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, সুন্দর চেয়ার, রঙিন আলো, সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া। কর্মীরাও কর্পোরেট পোশাকে সজ্জিত, সাদা প্রস্তুত কাস্টমার সার্ভিসে। কিন্তু এই আড়ালে আসল গল্পটা অনেকটাই আলাদা। এইসব স্পা সেন্টার প্রায় 90% চলে অবৈধ যৌনতা বাণিজ্য। টাকার বিনিময়ে শরীর বিক্রির এই চক্রে এখন অত্যন্ত সুসংগঠিত ও সুচারু এবং লাভজনক। এখন শহরের কেন্দ্র থেকে শহরতলি প্রায় সর্বত্র গজে উঠেছে এই স্পা সেন্টার। অতি সাধারণ একটি এলাকা, যেখানে সামান্য যানজট জমজমাট বাজার আছে, যেখানেই একাধিক সেন্টার তৈরি হয়েছে। ক্লায়েন্টের সংখ্যা বেশি না হলেও ব্যবসা বন্ধ হয় না, কারণ প্রতিটি সেলুন এর আয়ের উৎস শুধুমাত্র চুলদারি কাটাই নয়, এর অনেক গভীরে চলতে থাকে যৌনতা কেনাবেচা। যে প্রশ্নটা প্রায় ওঠে, এই সেলুনে মহিলা কর্মীরা কী করেন? উত্তরটা খুব রাজনৈতিকভাবে সঠিক। বলা হয় মহিলারাও এখন চুলদারি কাটাতে পারেন, নারী পুরুষ সমান সমান, সমান অধিকার, কেউ ছোট নয়। এই নারীবাদী বক্তব্যের আড়ালেই ঢাকা পড়ে যায় যৌন ব্যবসার আসল রূপ। বলা হয় এটি বিউটি সার্ভিস, তবে বাস্তবে সেবা নিতে আসা মহিলা খদ্দেরদের দেখা মেনে নাই বলে চলে। এইসব স্পা সেন্টারের টার্গেট মূলত পুরুষ গ্রাহকরা। নানা বয়সের, নানা পেশার, সমাজের সব স্তরের পুরুষেরা এখানে যান। ছাত্র থেকে কর্মচারী, ব্যবসায়ী, কেউ বাদ যান না। আধার কার্ড যাচাই হয় না, বয়স দেখার কোনো বাধ্যবাধকতা নেই। ম্যাসাজের অজুহাতে শরীরের দরজায় এসে পৌঁছে যায় যৌনতা। তবে প্রশ্ন ওঠে, এই অবৈধ ব্যবসা কিভাবে এত অবাধে চলছে? উত্তর একটাই, প্রশাসনের মদত। রাজনৈতিক নেতা ও পুলিশের একাংশের মাসোহারা নিয়ে নির্বিঘ্নেই চলছে এই কর্পোরেট যৌনপল্লীর রমরমী কারবার। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই ব্যবস্থা এমন এক ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে সব পক্ষই উপকৃত। ব্যবসায়ী মুনাফা পান, কর্মীদের আয় বাড়ে, আর প্রশাসনের একাংশ পায় নিরবিচ্ছিন্ন কাটমানি, পকেট মানি। আর সেই সব মা বোনেদের ইজ্জত বিক্রির টাকার কাটমানিতেই চলে আমাদের রাজ্য সরকার। আর তার থেকেই তো টাকা ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারে। একসময় সংবাদপত্রে রোজ উঠে আসতো মধুচক্রের পর্দাফাঁস, হাতে নাতে ধরা পড়তেন কর্মী ও খদ্দেররা। এখন সেসব ছবি অতীত। মিডিয়ার চোখ এড়িয়ে চলছে রমরমিয়ে ব্যবসা। কেউ বাধা দেয় না, কেউ প্রতিবাদও করে না, কারণ সবাই খুশি ওই আধুনিকতার মোড়ায় স্পা। তবে সব কিছু এতটা সরলও নয়। এই ব্যবসার পিছনে রয়েছে নানা স্তরের সমন্বয়। ক্লায়েন্ট হ্যান্ডলিং থেকে শুরু করে নিরাপত্তা, প্রশাসনের সঙ্গ পাওয়া, সবটাই একটা শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে। সহজে যৌনতা বেচা যায় না, এর পেছনে থাকে কঠিন লড়াই। সেই লড়াই, সেই ভিতরের দুনিয়া কেমন, কীভাবে চলে কর্পোরেট যৌনপল্লীর ভিতরের খেলা, সেটা জানতে হলে আমাদের পরবর্তী পর্ব দেখুন।